আজকে তো ঢেঁড়স তুলছি, এই ঢেঁড়স দিয়ে আজকে সরষে ভেন্ডি বানাবে। অনেকদিন খাইনি। বাড়িতে কটা নদীর কাঁকড়া এনে রাখা ছিল, ভাবছিলাম যে কাঁকড়ার টক রান্না করব। তাহলে কাঁকড়ার টক বানাবো আর সাথে ঢেঁড়স, সর্ষে ঢেঁড়স বানাবো। ঠিক আছে তাহলে ঢেঁড়স গুলো তুলে। আর অনেকটাই ঢেঁড়স হয়েছে, হয়ে যাবে তোমার। গাছে ঢেঁড়স আছে ভালো হবে। চলো সামনে, এক ঝুড়ির বেশি হয়ে যাবে। এই কাঠগুলো শুকনো হয়ে গেছে, নিয়ে যাই। হ্যাঁ, রান্না করতে পারবো। চলো, আমি ঢেঁড়স নিচ্ছি, তুমি কাঠগুলো নাও। সরষে ভেন্ডির জন্য কিরকম ভেন্ডি গুলো কাটবো? সব তো লম্বা লম্বা ঢেঁড়স, বড় বড়। গোটা গোটা ঢেঁড়স দিয়ে তো সরষে ভেন্ডি বানায়। ভেন্ডিগুলো হাফ করে দাও, বাড়িতে খাবো, কোনো অসুবিধা নেই। হাফ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, হাফ করে দাও। এর মধ্যে কচিও আছে, কচিগুলো গোটা দিচ্ছি আর বড়গুলো হাফ করে দিচ্ছি। নদীর কাঁকড়া ছোট হলেও স্বাদ খুব, খেতে খুব ভালো লাগে। কাঁকড়াগুলো ছোট সাইজের বলে টক রান্না করছি, ঝাল করব না। কাঁকড়াগুলো যদি বড় হতো তাহলে ঝাল রান্না করতাম। আমি এবার টকের জন্য ঢেঁড়স গুলো কেটে নিচ্ছি। তোমার ঢেঁড়স কাটা হয়ে গেছে? তাহলে কাঁকড়াগুলোর খোলা ছাড়াও। ছাড়িয়ে দিচ্ছি আমি। আমার এখনো কাটা শেষ হয়নি। এই দেখো, কাঁকড়ায় ঘিলু হয়েছে। ছোট ছোট কাঁকড়া হলেও খেতে ভালো লাগবে। আর কাঁকড়ায় ঘিলু হয়েছে আরো। সর্ষে ভেন্ডি রান্না করার জন্য 2 রকমের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। সর্ষে ভেন্ডি বানানোর জন্য লবণ হলুদ দিয়ে হালকা করে ভেন্ডিটা ভেজে নেব। এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। এবার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। থেকে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ভেন্ডিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। কাঁকড়ার টকটা কাঁচা আম দিয়ে করব, আমটা কেটে নেব। সর্ষে ভেন্ডিটা প্রায় হয়ে এসেছে, এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। সর্ষে ভেন্ডি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
কাঁকড়া টক করার জন্য কাঁকড়াটা ভেজে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, গোটা সরষে, রসুন, থেতো করা রসুন, ঢেঁড়স দিয়ে দেবো, এবার আমটা দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে সরষেটা বাটো, দাও সরষের বাটি। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। কাঁচা আমের টক করলে সর্ষে বাটা দিলে খুব ভালো স্বাদ হয়। এবার টকটা ভালো করে ফুটিয়ে নেব। টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সরষে ভেন্ডি গ্রেভিটা সুন্দর ভেন্ডির সঙ্গে লেগেছে। মশলা আর ভেন্ডি একসাথে ভালো করে মাখিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, দারুণ স্বাদ। আর একদম কচি কচি ভেন্ডি তুলেছি, এত সুন্দর হয়েছে তরকারিটা, দারুণ লাগছে। ভেন্ডির তরকারিটা খেতে সেই হয়েছে। ভেন্ডির তরকারিতে একটু লঙ্কা কম হয়ে গেছে, আর একটু লঙ্কা হলে আরো ভালো লাগতো। অনেকটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাহলে মানে কাঁচা লঙ্কাটা একটু ঝাল কম, বলো? আর একটু হলে খুব ভালো লাগতো। আর একটা দুটো দিতে হতো। আমের আটি দিয়েছ? আটিটা খাই চিষে চিষে। আগে তরকারিটা খাই, কেমন হয়েছে টকটা খেতে। একদম গরম তরকারি, হাতে গরম লাগছে। যা টেস্ট হয়েছে আমের টকটা, তা কি বলবো, দারুণ লাগছে খেতে। খুব সুন্দর কর্মর কর্মর করছে। নদীর কাঁকড়া কাঁচা আম দিয়ে টক হয়েছে, খুব সুন্দর লেগেছে খেতে। আপনারাও এইভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই ভেন্ডিটা সরষে দিয়ে এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।